আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো বাড়িতে কি করে চিংড়ি মালাইকারি বানাবে তারই একটা দুর্দান্ত ভিডিও। তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু মাঝখান থেকে অনেক কিছু মিস করে যাবে। দেরি না করে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বাজার থেকে কিনে নিয়ে আসা এই গলদা চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়িগুলোর সাইজ দেখে নিচ্ছ, বাজার থেকে যখন কিনে আনা হয়েছিল মাঝখান থেকে 3টে করে খোসা কিন্তু ওরা ছাড়িয়ে দিয়েছিল। আমি বাড়িতে দাড়িগুলো ফেলে মাথা থেকে মাথার নোংরাটা ফেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর লেজ বরাবর কাঠি ঢুকিয়ে নিয়েছি। আর এই পেছনে কিন্তু একটা চিংড়ি মাছের কাঁটা থাকে, সেটা খুব সাবধানে কেটে ফেলে দেবে, নাহলে কিন্তু সেটা হাতে লেগে যেতে পারে। তো এরমভাবে কাঠিগুলো আমি পুরো মাথা অবধি ঢুকিয়ে নিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো বেশ সোজা হয়ে থাকে ভাজার পরেও। তো দিয়ে নিচ্ছি নুন আর অল্প হলুদ, দিয়ে মাখিয়ে চাকিয়ে কিন্তু ভালো করে হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই চেষ্টা করবে বেশি না ভাজার, অল্প করেই ভাজতে। তো কড়াইতে তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে গেলে দিয়ে নেব এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নেব, যাতে চারিদিক দিয়ে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। মালাইকারির চিংড়ির এই পেছনের দিকের একটু খোসাটা রেখে দিলে কিন্তু বেশ ভালো দেখায়, যখন ভাজা হয়ে যায় কালারটা বেশ লাল লাল আসে, তাতে দেখতেও খুব ভালো লাগে। তো এরমভাবে চিংড়ি মাছগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। মশলার জন্য নিয়েছি দেখো 2টো বড় পেঁয়াজ, ভালো করে কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ের ওই একই তেলে কিন্তু এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। মিক্সার জারে নেব কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে গিয়ে নারকেল। এইগুলোকে কিন্তু খুব ভালো করে আমি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব মিক্সিতে দিয়ে। তোমরা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারো। তো দেখো খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা প্রায় তৈরি, এই বেরেস্তাটা কিন্তু আমি তুলে রাখবো। আর একটা পেঁয়াজকে আমি এরম ডুমডুম করে কেটে নিয়েছি। এবার এটাকে কড়াইতে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আর কিছুটা নারকেল কিন্তু পেস্ট করে আলাদা করে একটা ছেঁকনির মাধ্যমে কোকোনাট মিল্কটা সেই নারকেল থেকে বার করে নেব। এটা কিন্তু পরে ব্যবহার করব জলের পরিবর্তে। তো চলো, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর 2টো লবঙ্গ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু মশলাটা আমি দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দেব হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর পরিমাণ মতো নুন, আর একটু সামান্য ধনিয়া পাউডার দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার মিক্সিতে দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে বেরেস্তাটাও দেখো আমি পেস্ট করে নিয়েছি। এই বেরেস্তাটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে নেব, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখছো জল প্রায় শুকিয়ে এসছে, এর মধ্যে আরেকটু নুন আমি ব্যবহার করছি, করে কিন্তু চিংড়ি মাছগুলো একে একে আমি মশলার মধ্যে দিয়ে মাখিয়ে চাকিয়ে নেব চিংড়ির সাথে, যাতে সম্পূর্ণ মশলাটা চিংড়ি মাছের সাথে মেখে যায়। মাছগুলো দিয়ে নিয়ে কিন্তু যে কোকোনাট মিল্কটা আমি আগে বার করে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে নেব জলের পরিবর্তে। আমি এই মালাইকারিতে কোনো রকম জলের ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা কিন্তু এই কোকোনাট পেস্ট আর কোকোনাট মিল্কেই তৈরি হবে। তো আমি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য রাখবো। তো ধিম আঁচে বেশ আস্তে আস্তে করে কিন্তু মাছটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় লাগছে, গন্ধে আর স্বাদে কিন্তু ততটাই লোভনীয়। তো আজকের এই চিংড়ি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা আমার পেজে নতুন আছো অবশ্যই পেজটিকে ফলো করো, আর ইউটিউবেও যারা নতুন আছো তারা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর শেয়ার করতেও কিন্তু ভুলো না।